সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। সন্ত কবি তুলসীদাসজির লেখা শ্রীরামচরিতমানসের প্রতিটা শ্লোকের অর্থ আর ব্যাখ্যা এখানে হচ্ছে। আর আমরা এখন মূল পাঠ্যতে আছি, যেটা অবধি ভাষায় আছে। আর তিনি এখানে শ্রীগুরুর চরণ রাজের যে কত মহিমা এবং সেগুলো কি কি দোষ দূর করে সেই স্তুতিগুলো পরপর তিনি কিন্তু করে চলেছেন। আগের দিনের স্তুতিতে তিনি যেমন বলেছেন যে বন্দৌ গুরুপদ পদুম পরাগা সুরুচি সুবাস সরস অনুরাগা অমিয় মুড়িময় চূড়ন চারু শমন সকল ভব রুজ পরিবারু। মানে শ্রীগুরুর চরণ কমলের যে পরাগ আছে, মানে ধুলো আছে, সেটা কিন্তু এই ভব সংসারের যত রোগ আছে, যেগুলো আমাদের মনরূপী দর্পণে সব জমে আছে, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দেয়। আর যেই পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু আমরা আমাদের স্বরূপ দর্শনের যাত্রায় যেতে পারি। এবার তিনি কি বলছেন? এবার তিনি বলছেন সুকৃতি শম্ভু তন বিমল বিভূতি मंजुल मंगल मोद प्रसूति जनमन मंजू मुकुर मल हरणी किए तिलक गुण गण बस करणी। এখানে তিনি কি বলছেন? এখানে বলছেন গুরুর চরণ কমলের যে রজ আছে, এবার তার তিলক করলে কি হয়। এতক্ষণ কি বললেন? যে গুরুর চরণ কমলের পরাগ রূপী যে চূর্ণ আছে, সেটা গ্রহণ করলে, সঞ্জীবনী বুটির মতো গ্রহণ করলে কি হয়? সমস্ত ভব রোগ, যেগুলো কাম ক্রোধ লোভ ভয় ঈর্ষা, এগুলো সমস্ত পরিবার সমেত উৎখাত হয়ে যায়। এবার এখানে এই পরের স্তুতিতে তিনি, আজকের স্তুতি যেটা করছি সেটাতে তিনি কি বলছেন? যে শ্রীগুরুর চরণ কমলের যে রজ, সেটার তিলক কাটলে কি কি হয়। তাহলে তিনি কি বলছেন এবার আমরা একটু বিস্তারে পড়ি। এখানে তিনি বলছেন সুকৃত শম্ভু তন বিমল বিভূতি। সুকৃত শম্ভু মানে পুণ্যপুরুষ ভগবান শিবের, আর তন বিমল বিভূতি মানে ভগবান শিবের শরীরে যে বিমল বিভূতি লাগানো থাকে। আমরা দেখি ভগবান শিবের শরীরে যে বিভূতি লাগানো থাকে তা কেমন? তুলসীদাসজি বলছেন পরম পবিত্র। আর সেই পরম বিশুদ্ধ ও পবিত্র বিভূতির মতো শ্রী গুরুর চরণ রজ। রজ মানে ধুলো। শ্রী হনুমান চালিসাতেও দেখুন, আবারও বলছি, তিনি প্রথম পংক্তিতেই কিন্তু বলেছিলেন শ্রী গুরু চরণে সরজ রজ নিজ মন মুকুর সুধার। লাইনটাতে দোহার, এই দোহার পরের লাইনটাতেই তিনি কি বলছেন? যে বর্ণৌ রঘুবর বিমল যশ। যেই সমস্ত মনরূপী দর্পণের সব ময়লা পরিষ্কার হয়ে গেল গুরুর কৃপায়, তাহলেই তিনি কি এবার দেখতে পাচ্ছেন? শ্রীরামকে মনরূপী দর্পণে তিনি দেখতে পাচ্ছেন। আর তার চরিত্র তিনি তবেই তো বর্ণনা করতে পারবেন। এটা শ্রী হনুমান চালিসার দুটো লাইন, প্রথম দুটো লাইন দোহার। এবার এখানে কি বলছেন? এখানে বলছেন মঞ্জুল মঙ্গল মোদ প্রসূতি, মানে গুরুর চরণ রজ খুব সুন্দর মঙ্গলময়। আর মোদ মানে যেটা আনন্দের জন্ম দেয়, আর প্রসূতি মানে জন্মদাত্রী, মানে আনন্দের জন্ম দেয় যেটা, সেইটা হচ্ছে ওই বিভূতির একটা গুণ। এবার পরের লাইন জনমন মঞ্জুল মুকুর মলহরণী, মানে জনমন মানে মানুষের যে মন রূপী দর্পণ, মুকুরু মানে আবার আমি বলছি দর্পণ, তার যত মল আছে তা হরণ করে গুরুর পদরজ। এটা মন রূপী দর্পণের কথা বারবার এখানে বলা হচ্ছে। মানে গুরুর চরণ কমলের ধুলো দিয়ে মন রূপী দর্পণকে পরিষ্কার করতে হবে, মানে নির্মল করতে হবে। তুলসীদাসজির সময় থেকে এখন অবধি কিন্তু অনেকটা সময় চলে গেছে। যখন কাঁচের আবিষ্কার হয়নি তখন কিন্তু ধাতুরই দর্পণ তখনকার দিনের লোক ব্যবহার করতেন। আর তখন ওই দর্পণ যদি অপরিষ্কার হয়ে যেত, নোংরা হয়ে যেত, তখন কিন্তু খুব মিহি ধুলো দিয়েই ওই ধাতব দর্পণটাকে পরিষ্কার করা হতো, যাতে মুখ তা দেখা যায়। এই লাইনটার অভ্যন্তরীণ মানে কিন্তু বলতে চাইছেন উনি গুরুর বাণীগুলোকে মনে মনে বারবার স্মরণ করতে হবে, গুরুর বচনের সুমিরন করতে হবে। এর ফলে মনরূপী যে দর্পণ আছে তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, আর আমরা তাতে নিজেদের স্বরূপ দেখতে পাবো। আমরা দর্পণ দেখি, এর আগের দিনও বলেছি, তার একটাই কারণ যে আমাদের চেহারায় কোনো দোষ থাকলে সেগুলোকে আমরা ওই দর্পণ দেখে ঢেকে দিই, যাতে সেগুলো আর দেখা না যায়। কিন্তু যেই এই মনরূপী দর্পণ পরিষ্কার হয়ে যাবে গুরুর চরণ রাজের
কৃপায় তখন কিন্তু আমরা আমাদের স্বরূপটা সম্পূর্ণভাবে মনে দেখতে পাবো। যেমন দর্পণ আমাদের সহায়ক আমাদের চেহারার সমস্ত দোষ ঢেকে দিতে, সেরকম গুরুও কিন্তু সহায়ক। আর মনরূপী দর্পণটা কি? এখানে কিন্তু একটা সাধনের কাজ করছে। গুরুর কৃপায় জ্ঞান হতে শুরু হলে আমরা তো সমস্ত দোষগুলো আমাদের দেখতে পাবো। যতক্ষণ না জ্ঞান হচ্ছে, অজ্ঞান রূপী অন্ধকারে আমরা পড়ে আছি, ততক্ষণ কিন্তু এই ভব সংসারের যত রোগ আছে সমস্ত কিন্তু আমাদের ওই মনরূপী দর্পণে এসে জমা হয়ে থাকে। কিন্তু যখনই গুরুর কৃপায় আমাদের জ্ঞান হতে শুরু করে, তখন কিন্তু আমাদের অভ্যন্তরের অন্তঃকরণের যত দোষ আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। আর দোষ দেখতে পেলে কি হবে? সেখান থেকে আমরা মুক্তির পথ খুঁজে পাবো। কিন্তু আমরা যদি আমাদের দোষগুলোকে দেখতেই না পারি, তাহলে তো কোনো পথ খোঁজার প্রশ্নই ওঠে না। তাহলে গুরু আমাদের আত্মিক উন্নতি সাধন করে, আমাদের আত্মার উন্নতি ঘটিয়ে আমাদের স্বরূপ যাত্রায় যাওয়ার পথে সহায়ক হন এবং আমাদের সমস্ত ভবরূপী যত দোষ আছে সেগুলোকে কিন্তু নির্মূল করে দেন। এবার কি বলছেন? এবার বলছেন কিয়ে তিলক, মানে গুরুর চরণ রাজের তিলক লাগালে, গুণগান বাস করনি, মানে সংসারে যত গুণ আছে, এতক্ষণ কি ভবদোষগুলো সব নির্মূল হয়ে গেল। এবার কি বলছেন? সংসারে যত গুণ আছে তা আপনা আপনি নিজের মধ্যে প্রবেশ করবে। যতক্ষণ না দোষ সমস্ত নির্মূল হয়ে যাবে, ততক্ষণ তো কোনো গুণের সেইভাবে প্রবেশ অধিকার নেই। কিন্তু আমরা যদি দোষগুলো থেকে বেরিয়ে আসতে পারি, তখনই কিন্তু ভব সংসারের যত দোষ কেটে গেলে যত গুণগুলো থেকে যায়, সেই গুণগুলো আপনা আপনি কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করবে। আর সমস্ত সংসারের গুণ আমাদের কি থাকবে? বশে থাকবে। মানে আমরা তখন কিন্তু মনের মালিক হয়ে যাব। মন কিন্তু আমাদের মালিক আর থাকবে না। আমরা যখন কোনো কাজ করতে ইচ্ছে আমাদের না করে, তখন কি বলি? আমার মন ভালো লাগছে না, আমার মন বলছে না এটা করিস না। সব সময় এখানে দেখুন, সারাক্ষণ কিন্তু আমাদের মালিক বসে আছে এই মন। আর আমরা যদি আমাদের দোষগুলোকে চিনতে পারি, আমাদের জ্ঞান হয়ে যায়, তখন কিন্তু আর এই দোষগুলোর কোনো জায়গা আমাদের মনে থাকবে না। তখন কিন্তু আমরা আমাদের মনের প্রভু হয়ে উঠবো। তখন মনকে আমরা সাধনায় রত করতে পারবো। সাধনা মানে কার সাধনা করতে হবে? মনকেই তো সাধতে হবে, যে সে যাতে পরমাত্মার দিকে যাত্রা শুরু করে, তাকেই তো রোজ সাধনা কাজে লাগাতে হবে। অথচ মনই যদি আমাদের মালিক হয়ে যায়, তাহলে তো আমরা কোনোদিন সাধনার কাজে তাকে লাগাতেই পারবো না। সে তো আমাদের এই ভব সংসারেই ঘুরে যাবে। কারণ আমাদের মনের সংস্কার তো জন্ম জন্মান্তরের, আর তার তো একটাই কাজ শুধু, যে সংস্কারে সে জন্ম জন্মান্তর ধরে শিক্ষিত হয়ে এসছে, যে সংস্কারে, সেই সংস্কারের বশেই সে শুধু সংসারের দিকেই তার যাত্রা থাকবে। কিন্তু মনুষ্য শরীর কিন্তু খুবই বিরল। সুতরাং এই মনুষ্য শরীরে আসার পর ভগবানের দিকে যদি যাত্রা না করা যায়, আমাদের যারা গুরু আছেন তারা কিন্তু বলছেন এটা হচ্ছে আমাদের চরম অজ্ঞানতা। তাহলে এখানে বলছেন যে গুরুর চরণরাজের তিলক তিলক করলে সমস্ত দোষ কেটে গিয়ে আমরা কিন্তু অনায়াসে সমস্ত গুণের অধিকারী হব। আর কেমন গুণ সেগুলো? সেই গুণের দৌলতে কিন্তু আমাদের গুরু আমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করাতে পারবেন। তাহলে কত সুন্দরভাবে তুলসীদাসজি, দেখুন গুরুর যে কত মহিমা, গুরু কেন অত্যন্ত দরকার, সেটা কিন্তু এই প্রত্যেকটা স্তুতিতে তিনি বুঝিয়ে দিচ্ছেন। শিক্ষক কিন্তু আমাদের সাংসারিক বুদ্ধিকে বাড়িয়ে সাংসারিক বিষয়গুলোতে আমাদের পটু করে তোলে, কিন্তু গুরু আমাদের আধ্যাত্মিক যাত্রায় সহায়ক হন। আমাদের যে আসল যাত্রা সেটায় তিনি সহায়ক হন। তাহলে তিনি কত সুন্দরভাবে এই মহিমা বর্ণনা করেছেন। আজ এই পর্যন্তই। রাম রাম।